চলে এসো মোদিজির দোকানে এসো। মোদিজির দোকানে একদম তাজা তাজা সবজি আছে, টমেটো আছে, করলা আছে, ভিন্ডি আছে, পেঁয়াজ আছে, নিয়ে যাও। তাজা তাজা সস্তা দামে লাগিয়ে দিই। আমি তোমাকে বলেছি বাড়ি গিয়ে আরাম করো, আর তুমি আমার সবজির দোকানে এসে ঢোল বাজাতে লেগেছো। তোমাকে ঢোল বাজাতে হবে না, যাও বাড়ি যাও। তুমি আমার মেহমান, বাড়ি যাও, বাড়ি গিয়ে আরাম করো, যাও। মোদিজি একটা কথা বলো, আর কত আরাম করব আমি, আর কত আরাম করব? বাংলাদেশ থেকে আসার পর আমি তোমার বাড়িতে আরামই করছি, আর কত আরাম করব? আরাম করে করে আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই তো এই ঢোলটা কিনেছি, তোমার দোকানের সামনে বাজাবো আর কাস্টমার ডাকবো। রে বাবু, আমার আবার কিসের ভালো বলো, কিসের ভালো? সকাল থেকে তো তুমি আমার দোকানে ঢোল বাজাচ্ছ, তারপরেও তো একটাও কাস্টমার আসেনি আমার দোকানে, 1 কেজি টমেটো বিক্রি হয়নি। আর কাদের ভাইকে দেখো চুপচাপ বসে আছে, তারপরেও কাদের ভাইয়ের দোকানে কাস্টমার। ওই দেখো মমতা দিদি এসেছে, তারপরেও কাদের ভাইয়ের দোকানে, আমার দোকানে আসছে না। শশার দরকার ছিল, তাই কাদের ভাইয়ের দোকানে আসলাম। তোমার দোকানে শশা নেই তো, সেজন্য আসলাম কাদের ভাইয়ের দোকান। দি চাচা, তোমার সবজির দোকানে তুমি ড্যান্স করো আর নাচো আর হারমোনিয়াম বাজাও আর ঢোল বাজাও, যাই করো না কেন, যেভাবে চেষ্টা করো না কেন, আমার দোকানের সবজি বেশি বিক্রি হবে, তোমার দোকানের সবজি বিক্রি হবে না। সবাই জানে তুমি কেমন সবজি বিক্রি করো। কথা বলো, তুমি এসেছিলে বাংলাদেশ থেকে আমার সাথে দেখা করার জন্য, তারপরে তুমি আর বাংলাদেশ ফিরে যাওনি, এইখানেই বিজনেস করতে লেগেছো। তুমি যাও এখান থেকে, যাও বাংলাদেশ ফিরে যাও। আমি বাংলাদেশ কবে ফিরে যেতাম, কিন্তু এখন আর যাব না। তুমি তো পালিয়ে এসেছো মোদিজির কাছে, ভালোই আছো মোদিজির বাড়িতে। আর আমাদেরও যদি পায় একবার বাংলাদেশের জনগণ, আমাদেরও ছেড়ে কথা বলবে না। তাই তো আমিও ভারতে থেকে গেলাম, আর বাংলাদেশ ফিরে যাব না। আর ভাইজারা ভিডিও দেখছো, লাইক